এই মাজলুম ব্যক্তির মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, থাকবে না। নিশ্চয় গাজাবাসীরা মাজলুম, তারা যদি দোয়া করে তাদের দোয়া অবশ্যই কবুল হবে। এবং আমরাও যদি গাজাবাসীর জন্য দোয়া করি, আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, বলেন আমিন। সেই আল্লাহর পক্ষ থেকে পাকড়াও শুরু হয়ে গেছে, নিচে থেকে আগুন, যেটা নাকি সেই আমেরিকাতেও দাবানল জ্বলছে, ইসরায়েলেও সেই দাবানল শুরু হয়ে গেছে। এমন ভাবে সেই নিচে থেকে আগুন, এটা একদিক থেকে পানি দিয়ে মিটাবে, নিভাবে, অন্য দিক থেকে সেই আগুন মাটি থেকে ফুটে বের হবে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই ছাই করে দিবে। আমাদের কাছে আমরা শুধু আমাদের খালিস অন্তরে তাদের জন্য দোয়া করব যে আল্লাহ মুসলিমদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে, জালেমদেরকে তুমি ধ্বংস করে দাও ইয়া রাব্বাল আলামিন। এ বলেই আজকের খুতবা শেষ করেছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা